আসসালামু আলাইকুম। আজকে দেখব কোনো সার্ভে ডাটা থেকে কোনো রাস্তা কিংবা খালের পিওর কিংবা পোস্ট অটো যেটাই হোক একটা সার্ভে ফাইলে থেকে লং সেকশন এবং ক্রস সেকশন তৈরি করার নিয়ম। আমি প্রথমে একটা সার্ভে ফাইলে যে আমার এখানে আছে এটা আমি সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে কন্ট্রোল-C দিব। কন্ট্রোল-C দিয়ে আমি এটা যেহেতু এক্সেল ফাইলে প্রসেস করতে হবে আমি একটা এক্সেল ফাইল খুলে নিব। এখানে কন্ট্রোল-V দেব। দেন এখানে ডাটাতে যাব, ডাটাতে গিয়ে টেক্সট টু কলাম, যেহেতু এটা একটা কলামের মাঝে আছে আমি এটাকে ভেঙে নেব। এখানে নেক্সট, সেমিকোলন, কমা, স্পেস সবগুলোতে ক্লিক দিয়ে নেক্সট দিব, দেন ফিনিশ দিব। দেখুন আমার এই সব ডাটাগুলো লাইন আলাদা হয়ে গেছে। এখন আমি এটা ডাটার জন্য আমার প্রসেসিংয়ের সুবিধার ক্ষেত্রে এখানে একটা রিমার্কস দিয়ে দেবো। এখানে পয়েন্ট, নর্থিং লিস্ট, হাইট এবং রিমার্কস। এবার আমি ফাইলটারে সেভ অ্যাজ দিয়ে আমার ডেস্কটপের উপরে সেভ দেব। এটা দেব CSV কমা ডিলিমিটেড, এটা দিয়ে সেভ দেব। তারপরে ইয়েস, তারপরে আমি এটাতে বের হয়ে আসবো। দেখুন আমার এখানে একটা CSV ফাইল তৈরি হয়ে গেছে। এখানে CSV ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমি সিভিল 3D-তে চলে যাব। সিভিল 3D মেট্রিক যেটা আছে সেটাতে গিয়ে আসলে ভলিউম ক্যালকুলেশন, ক্রস সেকশন, লং সেকশন যেটাই হোক মেট্রিকে সাধারণত কাজ করা হয়। আমি এর আগে একটা তো ভিডিও করেছিলাম ভলিউম বের করার, যেটা সিভিল 3D দিয়ে। এবার সর্বপ্রথম আমার পয়েন্ট নিয়ে আসতে হবে। ইনসার্টে গিয়ে পয়েন্ট ফরম ফাইল, এটাতে গিয়ে আমি পয়েন্ট, আমার ফাইলটা কী আকারে আছে সেটা আমার সিলেক্ট করে দিতে হবে। এখন যেহেতু আমার ফাইলটা আছে পয়েন্ট নর্থ ইস্ট জেনিথ, সেই হিসেবে আমি এখানে আগে ফাইলটারে সিলেক্ট দেব, ওপেন। এখন দেখুন এখানে আমার এটাতে আমার প্রিভিউ দেখাচ্ছে যে আসলে কীভাবে আমার পয়েন্টটা আছে। সেক্ষেত্রে আমি এখানে উপর নিচ করে দেখব আমার আসলে পয়েন্টটা কোন হিসেবে আছে। এখানে আমার পয়েন্ট নর্থিং ইস্টিং সেই হিসেবে আছে। আমি দেখুন এখানে দিচ্ছি, এখানে নর্থিং ইস্টিং সবগুলো শো করছে। এবার আমি ওকে দেব। এবার জেট ইন্টার ইন্টার, দেখুন আমার সবগুলো চলে আসছে পয়েন্টগুলো। যেহেতু পয়েন্টটা অনেক বড় হয়ে আসছে সেক্ষেত্রে আমি ছোটো করে নিতে পারি। এখানে স্কেলটা আমি যদি ছোটো করে দিই, দেখুন পয়েন্টগুলো অনেকগুলো ছোটো হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে যদি আমি প্রোফাইল তৈরি করতে যাই সেক্ষেত্রে অবশ্যই সেন্টার লাইন বরাবর আমার কাজ করতে হবে। তাহলে সেন্টার লাইন কাজ করতে গেলে আমার দেখতে হবে যে সেন্টার লাইনটা কোনটা। এজন্য আমার বোঝার সুবিধার্থে যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করে এখানে পয়েন্ট গ্রুপ প্রপার্টিসে গিয়ে এখানে দেখুন পয়েন্ট লেভেল স্টাইল, এখানে দেখাচ্ছে যে কিছুই দেওয়া নাই। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে এলিভেশন আমি দিব, এবার ওকে দিব। দেখুন আমার প্রতিটা পয়েন্টের সাথে আমার এলিভেশনটা এখন শো করছে যে আমার কতটুকু এলিভেশন আছে, মানে লেভেল কতটুকু আছে। এবার আমি হোমে গিয়ে পলিলাইন নিব। পলিলাইন নিয়ে আমি এই পয়েন্টগুলোর লাইন টেনে দিব। দেখুন আমার যদি মোটামুটি সমান থাকে এখানে, সেক্ষেত্রে আমি অনেক দূর পরপর নিলেও নিতে পারবো। যদি মনে হয় যে না আসলে সমান না, সেক্ষেত্রে আমি প্রতিটা নির্দিষ্ট পয়েন্ট পরপর পয়েন্টগুলো সিলেক্ট করে দেব। এখানে আমার যেটা কম লেভেল আছে সেটাই আমার আসলে সেন্টার লাইন। এখানে আসলে অনেকটুকু কম বেশি হলো, সেন্টার লাইন আসলে বাঁকা না। সেন্টার লাইন যেহেতু এটা একটা খালের, সেক্ষেত্রেও
অবশ্যই সেন্টার লাইন মানে সর্বনিম্ন যেটা লেভেল থাকবে সেটাই আমার সেন্টার লাইন হবে। আমি সিলেক্ট করে দেব সেন্টার লাইনগুলো। সেন্টার লাইনগুলো এক লাইন বরাবর থাকলে এক লাইন হবে, আর যদি এখানে দেখুন আমার আসলে অনেকটাই কম বেশি হয়ে গেছে, দু একটা পয়েন্ট করতে সমস্যা নেই, যেহেতু এখানে সমান দেখা যাচ্ছে আশা করি সমানই থাকবে। লাস্টে দেখুন আমার এখানে এই হলো আমার সেন্টার লাইন। এটা আমার এখান দিয়ে আমার যেটা খাল বলি রাস্তা বলি যেটাই হোক, এটা আমার সেন্টার লাইন। এবার আমার কাজ হবে অ্যালাইনমেন্ট আঁকানোর জন্য এটা অ্যালাইনমেন্ট করতে হবে। যেহেতু আমার সেন্টার লাইনটা দাগানো হয়ে গেছে, এবার আমি সারফেস একটা তৈরি করে নিতে হবে। এবার সারফেসে যাবো, এখানে দেখুন সারফেস চলে আছে, এখানে আমি একটা নাম দিব। এখানে যেহেতু সারফেস আছে আমি সারফেসে দিলাম। এবার আমি স্টাইলটা চেঞ্জ করে দেব। এখানে 2 মিটার পর পর আছে, আমি এখানে 1 মিটার পর পর দেব, 1 মিটার এবং 5 মিটার ডিজাইন দেব। ওকে, দেন এটার আমি বাই ব্লক দিয়ে দেব। বাই ব্লক দেওয়ার পরে ওকে দেব। এবার সারফেসে গিয়ে আবার সারফেসে যাব। এবার ডেফিনেশনে গিয়ে এখানে আমি পয়েন্ট গ্রুপে যাব। পয়েন্ট গ্রুপে গিয়ে অ্যাড দেব, অ্যাড দিয়ে অল পয়েন্ট দেব। এবার অ্যাপ্লাই দেব। ওকে, দেখুন আমার এটা একটা কন্ট্রোল হয়ে গেছে। যেহেতু আমার এটা প্রায় সেম লেভেলের সবগুলো ডাটা, সেক্ষেত্রে আমার কন্ট্রোলটা ওইভাবে দেখাবে না। এখন আমি কন্ট্রোল লাইনে ক্লিক করব। এখানে সারফেস প্রপার্টিসে যাব, সারফেস প্রপার্টিসে গিয়ে এবার সারফেস এডিট সারফেস স্টাইলে যাব। এখানে গিয়ে দেখেন কন্ট্রোল আছে, যেটা এখানে কন্ট্রোলে যাব। কন্ট্রোলে গিয়ে এখানে কন্ট্রোল ইন্টারভাল এটাতে আসলে চেঞ্জ করে দেবো। এখানে 1 মিটার পর পর কন্ট্রোল আছে, আমি এখানে 0.3 দিয়ে দেবো ইন্টার। এটা দেখুন অটোমেটিক নিয়ে নেবে। এবার আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দেবো। দেখুন আমার এখানে কন্ট্রোল একটা মোটামুটি এইভাবে কন্ট্রোল হয়ে গেছে। এবার আমি স্ক্রিপ্ট থেকে এটা আউট করে দেবো। এবার আমার কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট। এবার অ্যালাইনমেন্টে যাব। এখানে অ্যালাইনমেন্টে গিয়ে এখানে ক্রিয়েট অ্যালাইনমেন্ট ফ্রম অবজেক্ট এটাতে ক্লিক করে আমার যে সেন্টার লাইনটা আছে পলি লাইন এটাতে ক্লিক করব। দেন আমি ইন্টার দেব। এখান থেকে হচ্ছে রিভার্স। এবার আবারও ইন্টার দেব। এবার আমার এখানে অ্যালাইনমেন্টের নাম দেব, অ্যালাইনমেন্টে রাখলাম। এবার যা আছে শুধু অ্যালাইনমেন্ট লেভেল সেট, এটাতে অল লেভেল দিয়ে দেবো। এটা আমার যেহেতু 200 মিটার নাই, সেক্ষেত্রে আমি এখানে যেভাবে আছে সেটাই থাকবে। এখানটা দিলে এটা 200 মিটার পর্যায়ে ওটা রেডিয়াস নেবে। এবার আমি ওকে দেব। দেখুন আমার এখানে সেনার শো করছে। এখানে প্রতি 20 মিটার অন্তর অন্তর আমার চেঞ্জ তৈরি হয়ে গেছে। এবার প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে ক্রিয়েট সারফেস প্রোফাইল যাব। এবার এখানে অ্যাড দেব, তারপরে ড্র ইন প্রোফাইল ভিউ দেব। নেক্সট 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 গিয়ে যেমন আছে সব কিছু তেমনই থাকবে, জাস্ট নেক্সট। এবার ক্রিয়েট প্রোফাইল ভিউ দেব। এবার এখানে ক্লিক করে দেখুন আমার এখানে আমার পয়েন্টটা শো করছে যে আসলে কেমন আছে আমার এপাশে সর্বনিম্ন লেভেল এবং এপাশে সর্বোচ্চ লেভেলটা আমার দেখাবে। এবার আমার কাজ হবে একটা ডিজাইন লেভেল দেবো। এবার ডিজাইনে গিয়ে আমি প্রোফাইল ক্রিয়েশন টুলে যাব।
প্রোফাইল ক্রিয়েশন টুল, এখানে গিয়ে আমার যে প্রোফাইলটা হয়েছে এই প্রোফাইলটার উপর ক্লিক করব। এখন দেখুন একটা পপ আপ উইন্ডো হচ্ছে, এখানে ডিজাইন লেভেল সব কিছু আছে। আমি জাস্ট ওকে দিব। ওকে দিয়ে আমার এখানে দেখুন এই সর্বপ্রথমে একটা আছে, এটা ড্র ট্রায়াঙ্গেল, এটাতে গিয়ে এখানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আমি এখানে স্টার্ট পয়েন্টটা দিয়ে দেবো। এখান থেকে শুরু করে আমার যেহেতু লাস্ট পয়েন্ট এটা বুঝতে হবে, এটাতে আমি ক্লিক দেবো, দেন এন্টার দেবো। যেহেতু আমি মাঝখানে কোথাও ক্লিক করিনি, মাঝখানে যদি কোথাও ক্লিক করতাম সেক্ষেত্রে আমার এখানে কতটুকু কার্ভ হয়েছে এদিকে একটা শো করতো। যেহেতু আমি একটাই লাইন ক্লিক করেছি সেক্ষেত্রে কোনো কার্ভ আছে, কিন্তু সেটা মাঝখানে কোথাও দেখাবে না, শুধু লাস্টে যা দেখাবে। আমি এটা আরেকবার দেখা দিচ্ছি, যদি মাঝখানে ক্লিক করি কেমন হবে। এটা ডিলিট দিলাম, আবার গিয়ে প্রোফাইল ক্রিয়েশন টুল, এখানে সিলেক্ট করলাম, যা আছে তেমনি ওকে দেব। এবার এটা থেকে ড্র ট্রায়াঙ্গেল দেব, ড্র ট্রায়াঙ্গেল দিয়ে এখানে ক্লিক দেবো। দেখুন এখানে মাঝ বরাবর কোথাও এক জায়গায় আমি যদি ক্লিক করি, এখানে স্ন্যাপে বন্ধ করা আছে আমার সবগুলো, সেক্ষেত্রে আমি সবগুলো সিলেক্ট করে ওকে দিব। এবার যদি আমি দেখুন এই মাঝ বরাবর যদি কোথাও সিলেক্ট করি এবং শেষ প্রান্তে ক্লিক করি, দেন এন্টার দিব। দেখুন এবার মাঝখানে এখানে আমার কতটুকু গ্রেডিয়েন্ট হয়েছে সেটা শো করবে। দেখুন এখানে আমার কত পার্সেন্টেজ স্লোপ আছে, এর পাশে আমার সেটা শো করবে। এবার আমি এটা কেটে দেব। এবার কেটে দিয়ে আমার কাজ হবে একটা অ্যাসেম্বলি তৈরি করা। দেখুন অ্যাসেম্বলি আছে, এখানে ক্রিয়েট অ্যাসেম্বলিতে যাব, এখানে গিয়ে যেমন আছে তেমনই ওকে দিব জাস্ট। এবার ক্লিক দেবো যে কোনো এক জায়গায়। এবার এটার উপর ক্লিক দিয়ে এখানে টুল প্যালেট আছে, টুল প্যালেটে গিয়ে যাব। টুল প্যালেট থাকলে এটা আমার অনেক বড় করা আছে, সেক্ষেত্রে আমার সবগুলো শো করছে। এখন দেখুন ট্রেন্স পাইপ, এটাতে ক্লিক করব এবং চ্যানেল, এখানে চ্যানেল ক্লিক দিয়ে আমি এটার উপর ক্লিক দেবো। দেখুন আমার একটা চ্যানেল তৈরি হয়েছে। এখানে এবার ইন্টার দেব। এবার আমি এটা চ্যানেলের উপর ক্লিক করব এবং এখানে দেখুন ডে লাইট নামে একটা অপশন আছে, এখানে গিয়ে এখানে ডে লাইট জেনারেল এটার উপর ক্লিক দেবো। এটার উপর ক্লিক দিয়ে আমি এখানে কর্নারে ক্লিক দেবো। এবার ইন্টার দেব, ইন্টার দিয়ে এটার উপর আবারও ক্লিক দিয়ে এখানে মিরর আছে, মিররে ক্লিক করে এই পাশে যে কর্নার আছে এটার উপর ক্লিক দেবো। দেখুন আমার দুই পাশে তৈরি হয়ে গেছে এটা। এরপরে আমি এটাতে ক্লিক দিয়ে এখানে সাববেস অ্যাসেম্বলি প্রপার্টিস আছে, এখানে প্যারামিটার কতটুকু ডিপ, কতটুকু বটম, উইথ, স্লোপ কতটুকু, এখানে 1:1 আছে, আমি 1:5 দিয়ে দিচ্ছি, 1:5। এখানে লাইনিং দিয়ে সব কিছু আছে, এখানে সুবিধা মতো চেঞ্জ করে নেওয়া যাবে। তারপর আমি ওকে দেব। দেখুন এটা স্লো বা যেহেতু আমি 1:1.5 দিচ্ছি সেক্ষেত্রে একটু বেড়ে গেছে। এবার আমি এটা কেটে দেব, কেটে দিয়ে স্কেপ চাপব। দেখুন এটা আমার চ্যানেলের তারপর এখানে ক্লিক দিয়ে এখানে দেখুন ক্রিয়েট করিডোর আছে, এখানে ক্রিয়েট করিডোরে যাব। ক্রিয়েট করিডোরে গিয়ে এখানে একটা করিডোর ক্রিয়েট করতে হবে। এখানে উপরে দিয়ে সব কিছু ঠিকই থাকবে। এখানে অ্যাসেম্বলিতে গিয়ে অ্যাসেম্বলি 1 এবং টার্গেট সারফেস এখানে ওকে দিব। ওকে দিলে যেটা আসবে এবং এটা অ্যাপ্লাই দেব, রিবন দ্য করিডোর ওকে দিব। এখানে দেখুন যদি আমার কোথাও কোনো সেকশন আঁকানোর সমস্যা হয় সেক্ষেত্রে এটা আমার শো করবে। এখন দেখুন আমার সর্বলাস্ট যেটা সেকশন চেনে, এখানে আমার সেকশন আঁকানোর যেহেতু সমস্যা এজন্য এখানে এটা শো করছে, আমি ওকে দিব। এবার আমার কাজ হবে ক্রস সেকশন অঙ্কন করা। আমি স্কেপ চাপবো, স্কেপ চাপ দিয়ে এখানে স্যাম্পল লাইনে ক্লিক দেবো। স্যাম্পল লাইনে ক্লিক দিয়ে এখানে আমি দেখুন আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে সব কিছু লাইন। আমি ইন্টার দেবো যে কোনো
জায়গা রেখে ওকে দিব, ওকে দিয়ে এটা ওকে দিব। এবার দেখুন এখানে অপশন আছে, এটা বাই রেঞ্জ স্টেশন দেব। এটাতে গিয়ে আমি লাস্টের দিকে গিয়ে এখানে ট্রু দেব, দুটা ট্রু দিব, ওকে। দেখুন আমার প্রতিটা চেঞ্জ তৈরি হয়ে গেছে, আমার এটার কাজ শেষ। এবার আমি সেকশন ভিউ যাব, সেকশন ভিউ দিয়ে ক্রিয়েট মাল্টিপল ভিউ দেব। এটাতে গিয়ে যা আছে আমার সব কিছু সেমই থাকবে, জাস্ট নেক্সট। এখানে আমার সেভ হবে একটা ফাইলে, আমি চাচ্ছি না ওটা, আমি ড্রাফট চাচ্ছি, এখানে আমি ড্রাফট দেব, এখানে নেক্সট দেব, নেক্সট নেক্সট নেক্সট। এখানে শুধু অফসেট অনলি আছে, আমি এখানে মেজর স্টেশন অফসেট এবং এলিভেশন দুটো দিয়ে দেব। এখানে ক্রিয়েট সেকশন ভিউ, এটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দিয়ে আমি কোথায় রাখবো সেকশনগুলো সেখানে আমি দেখাচ্ছি, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখুন আমার প্রতিটা সেকশন তৈরি হয়ে গেছে, প্রতিটা সেকশন তৈরি হয়ে গেছে। প্রতি 10 মিটার পর পর সেকশন তৈরি হয়েছে। সরি, প্রতিটা 20 মিটার পর পর সেকশন তৈরি হয়ে গেছে, এটা খারাপভাবে তৈরি হয়েছে। এবার আমি যদি এটার উপর ক্লিক দিয়ে দেখুন, যদি আমি সেকশনের উপর ক্লিক করি, ক্লিক দিয়ে রাইট ক্লিক করে এখানে সেকশন এডিট সেকশন ভিউ স্টাইল, এটাতে গিয়ে আমি যদি এখানে হরাইজন্টাল এক্সিস কতটুকু ইন্টারভ্যালে নেব, আমি যদি 5 মিটার দিই এবং ভার্টিক্যাল এক্সিস 5 মিটার দিই, এবার ওকে অ্যাপ্লাই ওকে দিই। দেখুন আমার এটা 5 মিটার পর পর হয়ে গেছে। এটা ছিল সেকশন তৈরি করার নিয়ম। এরপর ইনশাল্লাহ একটা ভিডিওতে দেখব এটাতে ভলিউম কীভাবে বের করতে হয়, ভলিউম বের করার নিয়ম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।